প্রিয় ছাত্রছাত্রীরা, বাংলা অনার্স সেমিস্টার 5 এর পরীক্ষা শেষ হওয়ার পরেই কিন্তু সেমিস্টার 3 তোমাদের পরীক্ষা শুরু হয়ে যাবে। আজকের এই ভিডিওর মধ্যে সিসি 4 থেকে আমরা বঙ্গভাষা কবিতাটি আলোচনা করব এবং কিভাবে এই কবিতা থেকে ছোট প্রশ্ন এবং বড় প্রশ্ন আমরা লিখতে পারি সেই বিষয়ক আলোচনা আমরা করব। আমরা প্রত্যেকেই জানি মাইকেল মধুসূদন দত্ত তিনি বাংলা ভাষা ছেড়ে বিদেশি ভাষায় খ্যাতি অর্জন করতে চেয়েছিলেন এবং তিনি বাল্যকাল থেকে অর্থাৎ কৈশোর থেকেই তিনি বায়রন, স্কট এই সমস্ত বিশিষ্ট লেখক এবং কবিদের রচনা দ্বারা খুব প্রভাবিত হয়েছিলেন এবং তিনি চেয়েছিলেন, স্বপ্ন দেখতেন যে তিনি ইংল্যান্ডে চলে যাবেন এবং ইংরেজি ভাষায় কাব্য নির্মাণ করবেন, সাহিত্য রচনা করবেন এবং দেশ বিদেশের মানুষ তাকে চিনবেন। কিন্তু সেই আশাটা তার পূর্ণ হয়নি। বহু সমস্যার মধ্যে দিয়ে তাকে জীবন কাটাতে হয়, দিন পার করতে হয়। বেথুন সাহেবকে লেখা চিঠি, গৌরদাস বসাককে লেখা চিঠি, বিদ্যাসাগরকে লেখা চিঠি, বহু চিঠিতে কিন্তু প্রত্যেকটা মানুষ যারা বাংলার গুণীজন তারা প্রত্যেকেই বলেছেন যে মধু তুমি ফিরে এসো। অর্থাৎ মধুসূদন দত্তকে বারবার কিন্তু ফিরে আসার অনুরোধ দিয়েছেন তার বন্ধু এবং তার শুভাকাঙ্ক্ষীরা, বিশেষ করে বেথুন সাহেব। এখন তিনি তো ফিরে এলেন, ফিরে আসার পর বাংলাতে একেবারে সরাসরি এলেন না, তিনি মাদ্রাজে অবস্থান করলেন এবং মাদ্রাজ থেকেও তিনি কিন্তু তার সাহিত্য কীর্তি বা সাহিত্য চর্চা তিনি চালিয়ে যাচ্ছিলেন। 1860 সালে কবি এই কবিতাটি প্রথম লিখেছিলেন, বঙ্গভাষা। কিন্তু এই বঙ্গভাষার নাম তখন ছিল না, তখন নামটা ছিল কবি মাতৃভাষা। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা শর্ট প্রশ্ন। বঙ্গভাষা কবিতার পূর্ব নাম কি ছিল? নাম ছিল কবি মাতৃভাষা। পরবর্তীকালে 1866 সালে যখন চতুর্দশপদী কবিতাবলী এই গ্রন্থটি প্রকাশ পায় তখন কবি এই কবিতাটির নাম দেন বঙ্গভাষা। তাহলে এই কবিতাটি কি ধরনের কবিতা? না, এটি একটি সনেট জাতীয় রচনা। এখন সনেটের মধ্যে আমরা দেখি যে 14 পংক্তি থাকে। এই কবিতায়ও কিন্তু সেই 14 পংক্তি বজায় থেকেছে এবং 8 যোগ 6 ইকুয়াল টু 14, অর্থাৎ 8 পংক্তি এবং 6 পংক্তি, এই দুটো হচ্ছে ভাগ। এখানে এই কবিতার মধ্যে দেখা যাচ্ছে যে পেত্রার্কীয় সনেট এবং শেক্সপিয়ারের সনেট এই দুটোর মিল, অর্থাৎ এই দুটোর মিশ্রণ তিনি কিন্তু এই কবিতাটির মধ্যে করেছেন। এবং সব থেকে বড় কথা হচ্ছে এর যে ছন্দ, সেই ছন্দ হচ্ছে মিশ্র কলাবৃত্ত ছন্দ। তাহলে এই তথ্যগুলো আশা করি বোঝা গেল। তাহলে আবার দেখে নাও, কোন কাব্যের মধ্যে তোমরা বঙ্গভাষা কবিতাটি পাও? চতুর্দশপদী কবিতাবলী। এটি 1866 সালে প্রকাশিত হয়েছে। বঙ্গভাষা কি জাতীয় কবিতা? সনেট জাতীয় কবিতা, অর্থাৎ 14 পংক্তির একটি কবিতা। এর ছন্দ কি? এর ছন্দ হচ্ছে মিশ্র কলাবৃত্ত ছন্দ। বঙ্গভাষা কবিতাটি পুরোপুরি যখন পড়বে তখন বুঝতে পারবে যে কবির একটা খেদ, একটা যন্ত্রণা, একটা আকুতি প্রকাশ পেয়েছে এই কবিতার মধ্যে। তিনি যে ভুল করেছিলেন বিদেশি ভাষায় সাহিত্য চর্চা করতে গিয়ে, তিনি যে নাজেহাল হয়ে পড়েছিলেন, তিনি যে হেনস্থা হয়েছিলেন, চরম দারিদ্র্যের মধ্যে ডুবে গিয়েছিলেন, সেই দুঃখ, সেই যন্ত্রণার দিনগুলির কথা তিনি এখানে বলেছেন। দেখো, কবিতার প্রথমেই তিনি বলছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। তাহলে প্রশ্ন, এখানে বঙ্গ বলতে কবি কিন্তু বঙ্গভাষা বা বাংলা ভাষাকে সম্বোধন করে বলছেন যে হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন। বিবিধ মানে অনেক, তোমার ভাণ্ডারে, বাংলা ভাষার ভাণ্ডারে অনেক রত্ন আছে, তা সবে অবোধ আমি অবহেলা করি। এই দুটো লাইন যে তোমাকে বুঝতে হবে যে বঙ্গ ভাষাকে উদ্দেশ্য করে কবি বলছেন যে তোমার ভাণ্ডারে এত মণিমাণিক্য, এত রত্ন রয়েছে, তবুও আমি তাকে অবহেলা করে পরদেশে চলে গিয়েছিলাম, বা তাকে অবহেলা করে, বাংলা ভাষাকে অবহেলা করে আমি চলে গিয়েছি বিদেশি ভাষায় কৃতিত্ব অর্জন করতে।
কবি এরপর বলছেন, পরধনে লোভে মত্ত করিনু ভ্রমণ। ভালো করে বোঝো, পরধন মানে পর সম্পত্তি। তাহলে প্রশ্ন, পরধন বলতে কি বোঝানো হয়েছে? না, বিদেশি ভাষা বা ইংরেজি ভাষাকে বোঝানো হচ্ছে। অর্থাৎ ইংরেজি ভাষায় কৃতিত্ব অর্জন করার জন্য পরধনে লোভে মত্ত করিনু ভ্রমণ। পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি। পরদেশে গিয়ে আমাকে ভিক্ষাবৃত্তি করে আমার জীবন কাটাতে হয়েছে। তাহলে এই পর্যন্ত বোঝা গেল, পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, তা সবে অবধ আমি অবহেলা করি। আমি ওখানে গিয়ে বুঝতে পারি যে এখানে আমার কিছুই নেই, তবুও আমি তোমার এই ভাষা, এই বাংলা ভাষা যেটা আমার একেবারে নিজের, সেই ভাষাকে আমি অবহেলা করেছিলাম। তা সবে অবোধ আমি অবোধের মতো কাজ করেছিলাম, অবহেলা তাহলে কি হলো? পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরিহরি। যে বহুদিন আমি কি কুক্ষণে যে আমি বিদেশি ভাষায় আমার সাফল্য অর্জন করার জন্য গিয়েছিলাম, যার জন্য বহুদিন আমি সুখের মুখ দেখতে পারিনি। কাটাইনু বহুদিন সুখ পরিহরি মানে সুখ পাইনি। অনিদ্রায় অনাহারে সপিকায় মন, মজিনু বিফল তপে অবরেণ্য বরি। ভালো করে বোঝো, কাটাইনু বহুদিন সুখ পরিহরি, মজিনু বিফল তপে মানে আমি মজে ছিলাম, আমি বিভোর হয়েছিলাম। কোথায়? বিফল তপস্যায়। যে তপস্যা, অর্থাৎ বিদেশি ভাষা বা ইংরেজি ভাষায় সাফল্য অর্জনের জন্য যে আমি তপস্যা করেছি, এই তপস্যা আমার বিফলে গিয়েছে। এই তপস্যায় আমি সিদ্ধি লাভ করতে পারিনি। মজিনু বিফল তপে অবরেণ্য বরি। বরেণ্য, যাকে বরণ করার দরকার ছিল না আমার কোনোদিন, যাকে বরণ করা যায় না, আমি তাকে বরণ করতে গেছি, যেটা আমার প্রয়োজন নয়। সেই বিদেশি ভাষায় আমার বাংলা ভাষায় এত রত্ন, এত মাণিক্য, এত সোনা ছড়িয়ে রয়েছে, সেটাকে ছেড়ে আমি অন্য ভাষাকে বরণ করতে গিয়েছিলাম। আমি অবরেণ্য বরি, কেলিনু শৈবালে ভুলি কমল কাননে। খুব ভালো লাইন কিন্তু। কেলিনু কথার অর্থ হচ্ছে প্রস্ফুটিত হওয়া, শৈবালে মানে শ্যাওলা, ভুলি কমল কাননে। কমল কানন মানে হচ্ছে পদ্মবন। তাহলে প্রশ্ন আসে, শৈবাল কাকে বলা হয়েছে এবং কমল কানন কাকে বলা হচ্ছে? শৈবাল বলতে এখানে বোঝানো হচ্ছে ইংরেজি ভাষা, বা সেখানে যে তিনি গিয়েছিলেন, সেইখানে সাহিত্য চর্চা করতে গিয়েছিলেন, সেই বিষয়টাকে বলা হচ্ছে শৈবাল। এবং কমল কানন বলতে বাংলা ভাষা বা বাংলা সাহিত্য জগৎকে কিন্তু বোঝানো হচ্ছে। তাহলে বলছে, কেলিনু শৈবালে আমি প্রস্ফুটিত হয়েছি শ্যাওলার মধ্যে, আমি ভুলে গিয়েছি পদ্মবন কাকে বলে। অর্থাৎ পদ্মবনে ফুটে উঠতে গিয়ে আমি শৈবাল, অর্থাৎ আমি শ্যাওলার মধ্যে একেবারে জড়িয়ে ফেলেছি নিজেকে। এই যে 8 লাইন পড়লাম, এই 8 লাইন হচ্ছে ওই যে বললাম সনেটের দুটি ভাগ, একটি হচ্ছে অষ্টক আর একটা হচ্ছে শতক, অর্থাৎ 6। দেখো 8 লাইন এখানে শেষ হচ্ছে, এরপরে হচ্ছে 6 লাইন যেটা রয়েছে এখানে, কুললক্ষ্মী অর্থাৎ আমাদের বঙ্গ কুললক্ষ্মী, হতে পারে বঙ্গ জননী বা বঙ্গ মা, তাকে বলা হচ্ছে। তাহলে বঙ্গ কুললক্ষ্মী কবিকে স্বপ্ন দিয়েছেন। দেখো স্বপ্নে কি বলছেন, স্বপ্নে তবে কুললক্ষ্মী কয়ে দিলা পরে, ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, তবে কেন তোর ভিখারি দশা আজি। ভালো করে বোঝো, কুললক্ষ্মী স্বপ্ন দিয়ে বলছেন যে ওরে পাগল, তোর রত্ন খনি রয়েছে তোর বাংলা ভাষায়, সেখান থেকে গিয়ে তুই ভেবেছিলি যে এখান থেকে গিয়ে আমি ওখানে, অর্থাৎ বাংলা ভাষা ছেড়ে ইংরেজি ভাষাতে সাফল্য অর্জন করব, কিন্তু তোর আজ এই ভিখারি দশা কেন হলো? তখন কুললক্ষ্মী এই কথাটা জিজ্ঞাসা করার পর কুললক্ষ্মী বলছেন, যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে। কুললক্ষ্মী বলছেন, যা, ফিরে যা, তুই যা করেছিস সব ভুলে যা, তুই তোর বাংলা ভাষায় ফিরে যা। মাদ্রাজে থাকাকালীন যে চরম অর্থনৈতিক সংকটের মধ্যে কবিকে যেতে হয়েছিল, বহুবার বিদ্যাসাগর মহাশয় কিন্তু তাকে তার যোগে টাকা পাঠিয়েছেন সমস্যা সমাধান করার জন্য, কিন্তু তার অনেক অর্থের প্রয়োজন হয়ে পড়েছিল, মানে একেবারে ভিখারি দশার মতো তার সময় চলে এসেছিল। তা সেই তখন কুললক্ষ্মী বলছেন যে যা, ফিরে যা, তুই তোর বাংলা ভাষায় সাহিত্য রচনা কর।
পাইলাম আজ্ঞা সুখে পাইলাম কালে, মাতৃভাষা রূপে খনি পূর্ণ মণি ডালে। আজ্ঞা পেলেন, অর্থাৎ কুলরক্ষীর এই আজ্ঞাটাকে শিরোধার্য করে মাইকেল মধুসূদন দত্ত তিনি আবার সেই বাংলা সাহিত্যে ফিরে এলেন, অর্থাৎ বঙ্গ ভাষা বা বাংলা ভাষায় সাহিত্য চর্চা করলেন। কিন্তু তবে বলে রাখি, মাইকেল মধুসূদন দত্ত কিন্তু প্রথমে বাংলা সাহিত্যে নাটক নিয়ে এসেছিলেন, পরবর্তীকালে তিনি কিন্তু কবিতাগুলো বা এই সনেট জাতীয় রচনাগুলো লিখেছিলেন। তাহলে এই যে 14 লাইনের সনেটটা বললাম, আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি। তোমাদের এছাড়া অন্যান্য কোনো কবিতা যদি প্রয়োজন হয় বা কোনো গল্প যদি প্রয়োজন হয় যে আলোচনা করে দিলে ভালো হয় স্যার, তাহলে আমাকে অবশ্যই বলবে, আমি অবশ্যই তোমাদেরকে আলোচনা করে দেব। আর পরবর্তী সেমিস্টারে যদি অনলাইন বা অফলাইন পড়তে চাও, তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারো। ধন্যবাদ।